দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলীয় এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে চিঠি পাঠানো হয়েছে। যদিও এই বহিষ্কারের সত্ত্বেও ঋতব্রত এবং সন্দীপন এই দুজনেরই বিধানসভার সদস্য পদ আপাতত খোয়া যাচ্ছে না, তবে তারা আর বিধানসভায় তৃণমূলের বিধায়ক হিসেবে গণ্য হবেন না। তৃণমূলের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট কৌশল। শাসক দলের অন্দরে বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের একটি জোট তৈরি হচ্ছিল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই দুই বিধায়ককে দল থেকে বের করে দিয়ে তৃণমূলের নেতৃত্ব কার্যত সেই গজিয়ে ওঠা বিক্ষুব্ধ গোষ্ঠীর ভিতটা নড়িয়ে দিতে চাইল। দলের এই সিদ্ধান্তের ফলে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, এরপরেও যদি তৃণমূলের অন্দরে সেই বিক্ষুব্ধ বিধায়ক গোষ্ঠীর অস্তিত্ব বজায় রাখে, তাহলে ঋতব্রত ও সন্দীপন আর তার রাশ নিজেদের হাতে রাখতে পারবেন না। দ্বিতীয়ত, এরপরে যদি সেই বিক্ষুব্ধ বিধায়ক গোষ্ঠী থাকে, তাহলে তার নেতা ঋতব্রত বা সন্দীপন হতে পারবেন না, কারণ তারা আর তৃণমূলেরই বিধায়ক রইলেন না। তৃণমূলের বিধায়ক গোষ্ঠীর নেতা তো আর কেউই বাইরের হবেন না। इस पार्टी में जो नैतिकता का बात करेंगे वो एंटी पार्टी एक्टिविटीज ही माना जाएगा, क्योंकि दल कोई नैतिक काम करता नहीं है। एक अटेंडेंस शीट को रेजोल्यूशन में बना के, उसको रेजोल्यूशन बना के उस पर जो विधायक उपस्थित नहीं थे उनके नाम ब्लॉक लेटर में लिख के जमा दिया जाता है कि ये है रेजोल्यूशन, इसके द्वारा लीडर ऑफ अपोजिशन को मान्यता देना चाहिए। ऐसा विधानसभा के जो आइन है उस आइन को नहीं मानते हुए करना, इसके खिलाफ प्रश्न तो उठाना ही चाहिए। हम लोग शपथ लिए हैं और शपथ को रक्षा करना हम लोग का नैतिक कर्तव्य है। आज अगर नैतिकता के लिए हम लोग को दल से सस्पेंड किया गया है, हम लोग बहुत खुश हैं, क्योंकि अगर नैतिक काम करना हर विधायक का कर्तव्य है, वही हम लोग किए हैं और दल अनैतिक काम को ही समर्थन करता है। आज दल के इस पदक्षेप से ये साफ जाहिर हो चुका है। অন্যদিকে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে বিধানসভার সই জাল কাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, বিধানসভার এই সই জালিয়াতির ঘটনা তৃণমূলের এই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই প্রথম স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে সই জালের মতো বিষয়টি তার কাছে আসার পরেই তিনি ঘটনার গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করেন। এর নেপথ্যে থাকা প্রকৃত রহস্য ও অপরাধকারীদের টেনে বার করতে তিনি অবিলম্বে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা তথা সিআইডিকে তদন্ত প্রক্রিয়ার যুক্ত করার নির্দেশ দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।